নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ। প্রতি বছর এই দিনটি উদযাপনে আর তার জন্মস্থান রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে আয়োজন করা হয় সভা, সেমিনার, মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে রোকেয়া স্মৃতি কেন্দ্রটি থাকে শুধু ধোঁয়া মোছাতেই সীমাবদ্ধ। ধ্বংস হতে বসেছে রোকেয়ার বাস্তুভিটা সহ বেগম রোকেয়ার সব স্মৃতিচিহ্ন। কার্যকর কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বছর ঘুরে বেগম রোকেয়া দিবস এলেই জেগে ওঠে পায়রাবন্দের এই স্মৃতিকেন্দ্র। চলে ধোয়া মোছা, রং আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তোড়জোড় চোখে পড়ে সবখানে। 2018 সালে আবারও চালু হয় বন্ধ থাকা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি, যার নির্মাণে ব্যয় হয় 5 কোটি টাকা। গত 7 বছরে নিয়োগ হয়েছে শুধু একজন তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও একজন সহকারী লাইব্রেরিয়ান। তবে লাইব্রেরি প্রায় ফাঁকাই বলা যায়। একসময় নিয়মিত চললেও বন্ধ হয়ে গেছে নারীদের সেলাই প্রশিক্ষণ, সঙ্গীত ও চিত্রাঙ্কন কার্যক্রম। টাকা নাই এবং এই ব্যাপারে কোনো বরাদ্দ দেয় নাই। বরাদ্দ দেয় নাই ঠিকই আছে, কিন্তু বরাদ্দ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়ে আসার জন্য জেলা প্রশাসনের যে উদ্যোগে থাকার কথা ছিল, এই উদ্যোগটা আমাদের নজরেও পড়ে নাই আর কি। তবে আবারও চালু করা হতে পারে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম। এই স্মৃতিকেন্দ্রে যে প্রশিক্ষণগুলো ছিল এক সময়, সেগুলো আবার নতুন করে চালু হচ্ছে। সেগুলো হচ্ছে দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, শিশু কিশোর অর্থাৎ যাদের বয়স 5 থেকে 18 তাদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণের আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। একই অবস্থা রোকেয়ার পৈতৃক ভিটার। আজও নির্মাণ হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। অযত্ন অবহেলায় প্রায় ধ্বংসের কাছাকাছি এই ভিটা। এ নিয়ে হতাশা আর ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের। বৈষম্যের শিকার বরাবরের মতো হয়েছেন তিনি। এটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তার পৈতৃক ভিটা এবং স্মৃতিকেন্দ্র, সব মিলিয়ে তার জন্মস্থান। বেগম রোকেয়ার বাসাটা ভাঙ্গাচূড়া, কিন্তু সরকারের উচিত বেগম রোকেয়ার বাসাটা আরো একটু উন্নত করার। এখানে দেখার মতো তেমন কিছুই নাই, শুধু একটা পুরাতন বাসা আর একটা মূর্তি। আমরা চাই এটা আরো ভালো উন্নত হোক। সবকিছু এই যে আগের মতো আর কি নাই, সবকিছু প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। সরকারের দীর্ঘমেয়াদী কোনো উদ্যোগই হয়তো রক্ষা করতে পারে বেগম রোকেয়ার এই স্মৃতিকেন্দ্রটি। ইউসুফ হাসান নাঈম, 21 টেলিভিশন।